আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি রেসিপি করব। সেটা হচ্ছে বিফ চাপ, মাংসের চাপ, গরুর মাংসের কোরবানি ঈদ স্পেশাল। এই চাপটি আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। খুবই সিম্পলভাবে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন বড় বড় হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে কিন্তু অনেকটা দাম দিয়ে কিন্তু এই বিফ চাপটা খেয়ে থাকি। কিন্তু এখন যেহেতু কোরবানি ঈদ, সবার বাসায় কম বেশি সবার বাসায় কিন্তু গরুর মাংস আছে। তাই আপনারা খুব সহজেই কিন্তু এই স্বাদটা কিন্তু বাড়িতেই নিয়ে নিতে পারেন তৈরি করে। আমি দেখতে পেয়েছেন আমি এটা পাতলা পাতলা করে, এটা কিন্তু সলিড মাংস নিতে হবে, হাড় সহ নেবেন না। পাতলা পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে স্লাইসগুলো আর একটু বড় করেও নিতে পারেন, কিন্তু থিকনেসটা কিন্তু পাতলা হতে হবে। এটা মোটা নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা আবার স্টেকের মতো হয়ে যাবে। যার জন্য এটা একদম পাতলা করে নেবেন। তারপর এরকম আমি এটা হাম্মান দিস্তা শিল দিয়ে কিন্তু থেতে করে নিচ্ছি। এটা অবশ্যই করতে হবে। এটা আপনারা চাইলে হামার দিয়ে করতে পারেন, যে বিফ হামারগুলো পাওয়া যায় ওইগুলা দিয়ে করতে পারেন। কিন্তু শিলপাটার যে শিলটা থাকে সেটা দিয়ে করতে পারেন। যার কাছে যেটা ভারী একটা লোহার কিছু দিয়ে কিন্তু এটা আপনার থেতে করে নিতে হবে। অবশ্যই কিন্তু এটা করে নেবেন, করে দুপাশ পাতলা করে নেবেন। আবার ছিঁড়ে যে ওভাবে করবেন না। আপনারা দেখতে পেয়েছেন আমি কীভাবে করেছি, ওভাবে করে নেবেন। এবার আমি মেরিনেটটা করে নিব। এখানে আমি লেবুর রস নিচ্ছি 1 স্লাইসের মতো। এখানে আমার 6 টুকরা নিয়েছি আমি। পরিমাণটা আসলে আপনাদের উপর, আপনারা যতটুকু পরিমাণে নিতে চান সে অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 6 টুকরা নিয়েছি মাংস। লেবু রসটা অবশ্যই কিন্তু দিবেন, তাহলে কিন্তু এটা অনেকটা জুসি হয়, খেতে ভালো লাগে। তারপর টক দই দিয়েছি এখানে আমি 2 চা চামচের মতো। আদা বাটা দিয়েছি 1.5 চা চামচ। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আসলে পরিমাণটা সবসময় বলি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর আমার মতো যদি করতে চান তাহলে আমার মতো করে সব কিছু নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু নিয়মাবলী বলেন সব কিছু কিন্তু সেম টু সেম যদি থাকে তাহলে কিন্তু খুব সময় নিয়ে তৈরি করলে যে কোনো রান্নাই কিন্তু খুব টেস্টি হয়। তারপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একদম টেবিল চামচের 1 টেবিল চামচ পরিমাণ থেকে 1 টেবিল চামচ পরিমাণেই হবে। তারপর হলুদ গুঁড়া দিচ্ছি আমি এখানে আধা চা চামচ পরিমাণ। মশলাগুলো আসলে সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মাংসের অনুযায়ী। তারপর মরিচ গুঁড়া দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। সব কিছু আপনি মেজারমেন্ট করে দিলে সেটা একটা আপনার আইডিয়াটা থাকে, যার জন্য কিন্তু বলা। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মাংসের মশলা, আপনারা বিফ মাংসের মশলাটা দিবেন। তারপর এখানে গরম মশলা দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ। সয়া সস দিয়েছি আধা চা চামচ, 1 চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। লবণ দিয়েছি, লবণটা অবশ্যই দিবেন। তারপর আমি এখানে আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়াটাও দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে সব কিছু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। একদম প্রতিটা পিসের মধ্যে কিন্তু মশলাটা আপনি ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে কিন্তু একদম মেরিনেটটা করে নেবেন। তারপর সবার শেষে কিন্তু আমি এখানে 2 চা চামচ আর 3 চা চামচ পরিমাণ বেসন দিয়েছি। বেসনটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু লাস্টে দিবেন, এটা কখনোই প্রথমে দিবেন না। আপনি মশলাটা মিক্স করার পরেই কিন্তু বেসনটা অ্যাড করবেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিয়েছি। পরিমাণটা অতিরিক্ত বেসন দিবেন না, তাহলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আপনি জাস্ট অল্প পরিমাণ দিবেন। আপনি চাইলে 2 চা চামচও দিতে পারেন, কিন্তু আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিয়েছি, তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয়। তারপর এটা মেরিনেট করে 5 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনাদের যদি হাতে সময় না থাকে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা, কমপক্ষে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু আপনার মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। আপনার এটা কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু 5 ঘন্টা রেখেছি, আমার হাতে যেহেতু সময় ছিল। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এবার এটা কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আমি ননস্টিকের প্যানে যেহেতু ফ্রাইটা করছি, যার জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি অন্য কোনো কড়াইতে করে থাকেন তাহলে কিন্তু তেলটা কিন্তু আপনারা কিছুটা পরিমাণ বেশি দিবেন, না হয় কিন্তু আপনার চাপটা ভালো হবে না। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি।
আমি যে প্রথমে যে 2টি দিয়েছিলাম সেগুলো হয়ে গিয়েছে, আমি আবার দিচ্ছি। একসাথে গাদাগাদি করে দিবেন না, তাহলে কিন্তু আপনার ভাজাটা ভালো হবে না। আপনি 2টা করে দিবেন। আর মাংসের স্লাইসটা আপনারা চেষ্টা করবেন একটু বড় নেওয়ার জন্য, পাতলা কিন্তু সাইজটা একটু বড়, যেহেতু এটা আপনি ফ্রাই করার পর ছোট হয়ে যাবে, যার জন্য আর বাসায় তৈরি করছি একটু পরিমাণটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। আর আমি চাপের সাথে আজকে লুচিটা তৈরি করছি, কারণ চাপের সাথে আমার কাছে মনে হয় লুচিটাই বেস্ট লাগে। আপনার চাইলে পরোটা দিয়ে নান দিয়েও খেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় লুচিটা খুব সহজেই তৈরি করা যায়, সবাই জানেন কম বেশি সেইভাবে। যার জন্য আমি রেসিপিটা আর করে দেখালাম না, জাস্ট ফ্রাই করছি সেটাই দেখালাম। লুচিটা কিন্তু ডুবা তেলে একদম যখন তেলটা গরম হয়ে আসবে তখনই দিয়ে দিবেন, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে যখন একদম ফুলে উঠবে তখন নামিয়ে নেবেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। আমি আজকে চাপের সাথে লুচিটাই তৈরি করছি। আর আপনাদের যদি লুচির রেসিপিটা লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কিন্তু আমার চ্যানেলে দেওয়াই আছে লুচি কীভাবে তৈরি করতে হয়। খুবই সহজ, আমরা কিন্তু কম বেশি সবাই জানি। যদিও বা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে আমি লুচিটা উঠিয়ে নেব। আমার চাপগুলোও কিন্তু হয়ে গিয়েছে। এটা একটু সময় নিয়ে ভেজে নেবেন, যেহেতু এটা বিফ চাপ, আপনার একটু সময় লাগে ভাজতে। আমার কিন্তু লুচিগুলোও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো নরম নরম লুচির সাথে কিন্তু বিফ চাপ, তার সাথে পেঁয়াজ, আপনারা চাইলে উপরে টমেটো সসও দিতে পারেন। ট্রাস্ট মি, খেতে এতটাই মজা। আপনি বাসায় থাকা মশলা দিয়ে কিভাবে যে এত মজাদার চাপ তৈরি করা যায় সেটা আপনি তৈরি না করলে বুঝতে পারবেন। যার জন্য আপনারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই কোরবানিতে কিন্তু এই কোরবানির মাংস দিয়ে একবার হলেও বিফ চাপটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি, যেন সবাই খুব সহজে তৈরি করতে পারে। অনেকেই কিন্তু ঝামেলার কারণে এক্সট্রা চাপের মশলা লাগবে, সেই কারণে কিন্তু অনেকে ঝামেলাতে যেতে চায় না, বা খাওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু তৈরি করতে পারে না। যার জন্য আমি কিন্তু খুব সহজভাবে কীভাবে বাসা থেকে মশলা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন সেভাবে কিন্তু আমি রেসিপিটি তৈরি করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।